5 থেকে 10টা মিনিট হুজুরের কাছে এসে, ইমাম সাহেবের কাছে এসে, মাওলানার কাছে এসে একবার জিজ্ঞাসা করতে পারবেন না যে ইমাম সাহেব রুকুতে গিয়ে কি দোয়া বলতে হয় একটু বলেন না? বলতে পারবেন না? বলা তো যায়। তো আপনি বলবেন না কেন? অন্তরে এখন অহংকার কাজ করছে। আপনার বয়স এখন 70 বছর, আপনি ভাবছেন আমার বয়স এত, আমি যদি এখন ইমাম সাহেবের কাছে গিয়ে বলি আমি এই দোয়াটা জানি না, তো আমাকে তিনি হেউ তুচ্ছ করবে। আচ্ছা, বিদ্যার কি কোনো বয়স আছে? একটা মায়েদের মুখে কথা শুনতাম, এখনো শুনতে পাই, যে মার খাওয়ার কোনো বয়স নেই, আর একটা বিদ্যার কোনো শেষ নেই। যখন খুশি বিদ্যা অর্জন করা যায়, যখন খুশি। আপনার বয়স আজকে 60 বছর, তাই আপনি জ্ঞান চর্চা করবেন না, এটা তো একবারে অকৌতুক কথা। এই কথার কোনো মূল্য নেই। অতএব চাচা, যুবক ভাই, আপনাদেরকে বলতে চাচ্ছি, চাচারা তো মোবাইল চালাতে পারে না, তা আপনারা তো চালাতে পারেন। যুবক ভাই একটু দেখেন, আপনারা চালাতে পারেন না? প্রায় সবার কাছে অ্যান্ড্রয়েড 5G ফোন আছে এখন, প্রায় সবার কাছে। হয়তো 100তে একটা ছেলের কাছে নেই যে মোবাইল ওর কাছে নাই। তো আপনারা তো জ্ঞান চর্চা করতে পারেন, আপনারা তো একটু পড়াশোনা করতে পারেন। এখন তো আমরা প্রায় সবাই বাংলা পড়তে পারি, পারি না? আরবি নাই পারলাম, বাংলা তো পারি। বাংলাতে একটু জ্ঞান চর্চা করার চেষ্টা করি। গুগল মামাকে গিয়ে বলেন, গুগল মামা আমাকে রুকুর দোয়া দেন, গুগল মামা রুকুর দোয়া দিয়ে দেবে। গুগল মামা মানে বুঝতে পারলেন না? বুঝে যাচ্ছে কি? এইভাবে সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে। তাছাড়া আরো তো সুবিধা করে দিয়েছে মোবাইল, ওই চ্যাট জিপিটি আরো সুবিধা করে দেয়নি? চ্যাট জিপিটিতে এখন যা চাইবেন আপনি তাই পাবেন। তো আপনারা তো শিক্ষিত ছাত্র, শিক্ষিত মানুষ, একটু জ্ঞান চর্চা করলে কি হয়? দিন রাত তো মোবাইল চালাচ্ছেন, দিন রাত তো ফেসবুক দেখছেন, দিন রাত ফেসবুকে রিলস দেখছেন, দিন রাত ইনস্টাগ্রামে নিয়ে ব্যস্ত। একটা সেকেন্ড 10টা মিনিটের জন্য একটু জ্ঞান চর্চা করা যায় না? কেন আপনি এত পিছনে? ও আব্দুল করিম সাহেব, কিভাবে পড়ি, পড়তে যে মন লাগে না, কিভাবে পড়াশোনা করি, পড়তে যে মনই বসে না। তো বসবে কিভাবে? আপনি টিঙ্কু শফিকের ভিডিও দেখিয়ে 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 দেখে অন্তরটাকে কালো করে দিয়েছেন। টিঙ্কুকে চিনতে পারলেন না? পেরেছেন না? পারবে না মানে? সব যুবক তো তাদের জন্য ইন্সপায়ার হয়েছে, সব ওদেরকে দেখে এখন এরাও ভিডিও তৈরি করতে শিখেছে। কালে এই বেলডাঙ্গার মানুষ, যত মানুষ আজকে তাদেরকে দেখে ইন্সপায়ার হয়েছে, তার প্রায় মানুষ ওই শফিক আর ওই বদমাস অশিক্ষিত ছেলেগুলোকে দেখে। আল্লাহ তাআলা এক পর্যায়ে বললেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, এই মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য দিন রাত তারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে, দিন রাত। বাণীকার, বাণীকার গো আল্লাহর। আল্লাহ বলছেন পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য, মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখার জন্য দিন রাত গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে, দিন রাত। ওয়ায়াত্তাখিজাহা হুজুয়া, এবং তারা দিনকে নিয়ে, কোন ইসলামের বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওই সমস্ত লোকদেরকে বলে দেন যে এদের জন্য আমি আল্লাহ তাআলা অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছি। কয় শ্রেণীর লোকের জন্য অপমানজনক শাস্তি? 2 শ্রেণীর লোক। এক, যারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। 2, যারা আল্লাহর কোন বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। এই বাক্যের প্রথম বাক্যে একটি কথা, ওই যে আল্লাহ একটা কথা বললেন যে পৃথিবীতে কিছু লোক পাবেন, দেখবেন তারা দিন রাত গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, দিন রাত। তার জ্বলন্ত প্রমাণ শফিক। দেখেন ছেলেটা দিন রাত গান বাজনা নিয়ে ব্যস্ত আছে কিনা। এমন একটা ভিডিও, এমন একটা কাজকর্ম দেখেছেন যে ইসলামের কোন উপকার করেছে? তার মানে ওদের কাজই হলো মানুষকে অন্যায় পথে নিয়ে যাওয়া এবং পথভ্রষ্ট করা। বুঝেননি কথা? ওদের কাজকর্ম হলো মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামে দিকে নিয়ে যাওয়া। তো আপনি কখন কখন কাপুরুষ হয়ে গেলেন, কখন কখন ইহুদির বাচ্চা হয়ে গেলেন, কখন কখন নাসারাদের দলে অন্তর্ভুক্ত হলেন যে শফিকের মতো ছেলেকে সাপোর্ট করতে হবে কাজীসার মানুষকে? কিভাবে আপনি মানুষ হলেন? এদের মতো ছেলেকে সাপোর্ট করুন, আমরা বুঝতে পারলাম না। এখন এদের মোবাইল আমরা যদি চেক করি, প্রায় ছেলের মোবাইল চেক করলে দেখা যাবে তাদের ফেসবুক আর ইউটিউব সাবস্ক্রাইবার ফলো করা আছে, করা নেই? বলেন এই ছেলেকে যদি শিক্ষিত বলেন, তাহলে মূর্খ কাজীর সাথে কে বসবাস করছে? কে মূর্খ আছে বলে? মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে, মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে প্রকাশ্যে মহিলাকে নিয়ে ড্যান্স করতে পারে, প্রকাশ্যে। মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে কুকুরের রূপ নিতে পারে, কুকুরের।
মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে বানরের রূপ নিতে পারে, বানরের। মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে ওই হিজড়াদের রূপ নিতে পারে, হিজড়াদের। বলেন তো, ওই যে সাগরদিঘি থানা টিঙ্কুর দলওয়ালা টিঙ্কু, এরা কখনো হিজড়া রূপ নাই, এরা কখনো বানরের রূপ নাই, এরা কখনো হনুমানের রূপ নাই, এরা কখনো ওই সাঁওতালদের রূপ নাই, এরা কখনো খালি গায়ে উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, ভিডিও করেন। বলেন এই ছেলেগুলোকে যদি শিক্ষিত বলেন, তাহলে আমাদের ভারতবর্ষে অশিক্ষিত কারা? বলেন। হাজারো আজকে কাজী স্যার ছাত্র ছাত্রীরা আজকে তাদের প্রতি ইন্সপায়ার হয়ে তাদের ভিডিও দেখার পর ওই ভিডিও দেখে বাড়ির খিলকে শিকলিকে লাগিয়ে দিয়ে, দরজাকে লাগিয়ে দিয়ে বাড়ির ভিতরে একা একা ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করে, ফেসবুকে ভিডিও তৈরি করে। কথা মিলে না মনে হয়? বলেন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আল্লাহ নবী বললেন, যখন কোনো মানুষ পুরুষ হয়ে হিজড়াদের রূপ নাই, যখন কোনো নারী হয়ে পুরুষের রূপ নাই, যখন কোনো নারী হয়ে হিজড়াদের রূপ নাই, তখন তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হয়, তখন তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হয়, তখন তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হয়। যারা হিজড়াদের রূপ নাই পুরুষ মানুষ হয়ে, যারা হিজড়াদের রূপ নাই নারী মানুষ হয়ে, যারা পুরুষের রূপ নাই নারী মানুষ হয়ে, বলেন তো এদের প্রতি কি আল্লাহর দয়া না গজব? গজব। এখন যত পুরুষ নারী এইভাবে গান বাজনা করছে পুরুষের রূপ নিয়ে, হিজড়াদের রূপ নিয়ে, এদের কারোর প্রতি আল্লাহ দয়া নেই, এদের কারোর প্রতি আল্লাহ দয়া করেন, এদের সবাইকে আল্লাহ ঘৃণা করেন। আর ওই অশিক্ষিত বাচ্চা অশিক্ষিতকে আপনার ছেলে আইডল হিসেবে, মানে আইডল হিসেবে। আজকে যদি তারা আপনাদের কাজীসা এলাকার এই বেলডাঙ্গার থানার কোন জায়গায় আসে, তাহলে মানুষ জায়গা দিতে পারে না, জায়গা। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য বুঝাবো বলেন? শিক্ষিত আপনি কাকে মনে করেছেন? কে শিক্ষিত? শিক্ষিত তো তারাই যারা এই গান বাজনার মুখে লাথি মেরে দিয়ে, এই শফিকের মতো ছেলের মুখে লাথি মেরে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলতে পারে, তারাই শিক্ষিত। তাছাড়া এই সারা পৃথিবীতে যারা গান বাজনাকে প্রাধান্য দেয়, সারা পৃথিবীতে যারা গান বাজনাকে মান্যতা দেয়, এরা কেউ শিক্ষিত নয়, এরা সব বর্বর, এরা সব অশিক্ষিত, এরা সব নির্লজ্জ, এরা সব অসভ্য। দেখি কোন মায়ের বেটা কাজীর সাথে বলতে পারে আমার মোবাইলে গান বাজনা আছে, আমি মানুষ, আমার মোবাইলে গান বাজনা আছে, আমি শিক্ষিত মানুষ। যদি কোনো মায়ের বেটা কাজীর সাথে আমার সামনে বলতে পারে আমি গান বাজাই, আমি গান দেখি, আমি শিক্ষিত, যদি ওকে হাদিস কোরআন দিয়ে কাজী স্যার মাটিতে পুঁতে না দিতে পারি, জাতি স্যার আর কোশ্চেন গেলে বক্তব্য দেবো না ইনশাআল্লাহ, কোশ্চেন গেলে কথা বলবো না। কে বললো আপনি শিক্ষিত? যার মোবাইলে গান বাজনা বাজে তাকে আমরা কোনদিন শিক্ষিত বলিনি। ভবিষ্যতে এই মাথাতে যতদিন ব্রেন বুদ্ধি আছে, যতদিন শরীরে রক্ত আছে, ততদিন পর্যন্ত যারা গান বাজায় তাদেরকে আমরা শিক্ষিত বলিনি, বলবো না ভবিষ্যতে ইনশাআল্লাহ। আমি আব্দুল করিম আপনাকে আবারও অনুরোধ করে বলতে চাচ্ছি, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাই বলেন? যত ছাত্র ছাত্রী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এরা সবাই গান বাজনা নিয়ে ব্যস্ত। আর এই যুবক ভাইটার মোবাইলে যদি ফেসবুকে ডিপি দেখেন, তো ডিপি দেখলে মনে হবে যেন আসমান থেকে এখনই ফেরেশতা নেমে আসলো। হ্যাঁ, ডিপিতে এত সুন্দর করে মাথায় টুপি আর পাগড়ি আর জুব্বা পরে ফটো দেওয়া আছে, যখন ডিপিটা ওপেন করে ভেতরে প্রবেশ করা যাচ্ছে, তখন ভেতরে শুধু হাওড়া শিয়ালদা, হাওড়া শিয়ালদা, হাওড়া শিয়ালদা। কথা বুঝেননি? উপরে ডিপিটাতে মনে হচ্ছে যেন খুব পরহেজগার তাকওয়াশীল বান্দা, ভেতরে প্রবেশ করে দেখা যায় যে গান আর গান, গান আর গান, শুধু গান শেয়ার করে একবারে প্রোফাইলকে পরিপূর্ণ করে দিয়েছে। সাউন্ড আবার কমে গেল। আমার তো কথা বলতে অসুবিধা হচ্ছে, আমি তো বলতে পারছি না বারবার। বড় মানুষ কই, আপনি এই বাবুটা কি উঠতে পারে? আমার কথা বলতে তো অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। আমি কতবার বলি, আবার একটু পর কমে যাবে, তোমাকে আমি কতবার বলবো? জি জি, আমি বুঝতে পারছি, তো আমিও বুঝতে পারছি, আমার অসুবিধা হচ্ছে। তো সম্মানিত উপস্থিতি, একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। আমি বলতে চাচ্ছিলাম, এই যুবক ভাইরা আপনাকে বলি, আপনার এই যে অ্যান্ড্রয়েড ফোন, একটু আমার দিকে দেখেন। এই যুবক ভাইরা, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। মোবাইল ঘাটছেন কেন? এদিকে দেখেন। আপনার জন্য আসা, জঙ্গিপুর থেকে যে আপনি এখানে মোবাইল চালাবেন, আমার দিকে দেখেন, আপনার জন্য আসা, একটু দেখেন। এই মোবাইলে একটা ফেসবুক আছে আপনার, এই ফেসবুকে আপনার আমি আনুমানিক সাধারণত ধরে নিলাম 4000 ফ্রেন্ড আছে। কয় হাজার? 4000। তো 4000 ফ্রেন্ড আছে। তো এই ফেসবুক স্টোরিতে একটা গান লাগালেন, একটা স্টোরিতে গান ছেড়ে দিলেন, দেওয়া হয়তো গান হয় না, গান দিলেন, এই গোলাপ ফুলের ফটোটা দিয়ে একটা গান সেভ করে ছেড়ে দিলেন। তো এখন যদি এই গানটা 3000 বন্ধুতে শুনে, তো 3000 বন্ধু যত পাপী, যে ছেলেটা স্টোরিতে গানটা দিল এই ছেলেটা একাই তত পাপী। কথা বুঝেননি এখনো?
কথা বুঝেননি ভাই? কথা বোঝা যাচ্ছে না? আপনি যে একটা ফেসবুকে ভিডিও শেয়ার করেছেন, আইডিটা কিন্তু আপনার নয়, একটা নোংরা ভিডিও, অশিক্ষিত মানুষদের ভিডিও, গান বাজনার ভিডিও শেয়ার করেছেন। তো আপনার শেয়ার করার পর 10 লক্ষ মানুষ শেয়ার করেছে। কথা বুঝতে পারছেন ভাই? 10 লক্ষ মানুষ শেয়ার করেছে। তো 10 লক্ষ মানুষ ভিডিওটা দেখে যত পাপী, আপনি একটা শেয়ার করার কারণে একাই তত পাপী। তো আজকের পর থেকে আর গান বাজনা শেয়ার করব? হ্যাঁ? তো আপনারা যাকে মাস্টার বলছেন, আপনারা যাকে প্রফেসর বলছেন, আপনারা যাকে শিক্ষিত ছেলে বলছেন, তার প্রফেশনাল আইডিতে, তার নিজস্ব আইডিতে প্রবেশ করে দেখেন তো গান বাজনা আছে না? সবই দুয়া সূরা আছে, হাদিস কোরআন আছে, জালসা আছে। কথা বলে না, কি আছে গো? সব জালসা আছে না? সব গান বাজনা পাবেন। যত নোংরা নোংরা মানুষের ভিডিও সব শেয়ার করা আছে। এখন যদি এই মাস্টারটাকে শিক্ষিত বলেন, তাহলে অশিক্ষিত কে গো? আমি তো বুঝতেই পারি না কে অশিক্ষিত। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা জ্ঞানী মানুষ তারা আমার কথাকে মেনে নেয়, তোমাদের মধ্যে যারা শিক্ষিত মানুষ তারা আমার কথাকে বিশ্বাস করে, তোমাদের মধ্যে যারা শিক্ষিত মানুষ তারা আমার উপদেশকে গ্রহণ করে নাই, তোমাদের মধ্যে যারা জ্ঞানীগুণী মানুষ তারা আমার উপদেশকে মেনে নাই। একটু আমি মোটামুটি 1 ঘন্টা যাবত বক্তব্য রাখছি, এই 1 ঘন্টা যাবত যত কথা বললাম, এতগুলা কথার মধ্যে একটা কথা কি উপদেশের বাইরে গেছে? একটা কথা উপদেশের বাইরে যায়নি। এই যে গান বাজের কথাটা আমি এখন বললাম, এটা কি উপদেশমূলক কথা না উপদেশের বাইরে? উপদেশমূলক। তো এখন এই উপদেশটাকে, এই গান বাজনা যে আজকে ছেড়ে দিতে পারবে, শেয়ার করা ছেড়ে দিতে পারবে, এই লোকটা আল্লাহর বাণীতে শিক্ষিত মানুষ। কার বাণীতে? আল্লাহর বাণীতে। এই লোকটা আল্লাহর বাণীতে শিক্ষিত মানুষ। আর আজকের পর থেকে যদি কোনো মানুষ, কোনো পুরুষ নারী গান বাজনা আবারও শেয়ার করে, গান বাজনা আবারও ছাড়ে, স্টোরিতে যদি আবারও গান বাজনা দেয়, তাহলে এ লোকটা আল্লাহর বাণীতে অশিক্ষিত মানুষ, এ লোকটা অশিক্ষিত বেহায়া মানুষ, এ লোকটা অশিক্ষিত বেহায়া মানুষ। আব্দুল করিম সাহেব, কথা একটু হিসাব করে বলিয়েন। আপনি যাকে অশিক্ষিত বলছেন, ওই মাস্টার মশাই আমাদের এই স্কুলের হেড শিক্ষক, আপনি কাকে অশিক্ষিত বললেন? আব্দুল করিম সাহেব, আমার মা গান বাজনা শেয়ার করে কথা আমি জানি, কিন্তু আমার মা আমাদের স্কুলের হেড শিক্ষিকা। আপনি আমার মাকে কি অশিক্ষিত বলতে চাচ্ছেন? আপনি কি আমার আব্বাকে অশিক্ষিত মানুষ বলতে চাচ্ছেন? জি, আমি আপনার আব্বাকে অশিক্ষিত বলবো কেন? যেই লোক গান বাজনা বাজায়, যে মহিলা গান বাজনায় ব্যস্ত থাকে, যারা টিকটক ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, এরা সবাই অশিক্ষিত, এরা সবাই অশিক্ষিত, এরা সবাই অশিক্ষিত। দেখি কোন মায়ের বেটা বলতে পারে আমি শিক্ষিত? আপনারা তো সবাই শিক্ষিত, মাস্টার মশাই এখানে আছেন, বলেন আমি শিক্ষিত। আল্লাহ তাআলা প্রকাশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে বললেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আমি কিয়ামত পর্যন্ত মদ, জুয়া, রেশমি পোশাক, গান বাজনাকে মাটির তলে পুঁতে দিলাম সারা জীবনের জন্য। কিয়ামত পর্যন্ত আমি আমার পায়ের তলে রেখে দিলাম, আমি কিয়ামত পর্যন্ত গান বাজনাকে মাটির তলে পুঁতে দিলাম, মাটির তলে রেখে দিলাম। বলেন আপনার বাপ মাস্টার মশাই গান বাজনা দেখে, আপনার বাপ কি শিক্ষিত মানুষ? আপনার বাপকে আমরা আজ পর্যন্ত শিক্ষিত বলিনি, কোশ্চেন কালে বলবো না ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী? বিদ্যা এমনি অর্জন করা যায় না, বিদ্যা অর্জন করলে আগে ঈমান রাখা লাগে, ঈমান থাকতে হবে, তাহলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, নচেত বিদ্যার কোনো মূল্যায়ন হবে না। প্রায় মানুষ তো আমরা শিক্ষিত, কে কয়জন আমরা মানুষের উপকার করতে পারি? আমরা যখন বেলডাঙ্গায়, আমরা, আপনি আমাকে মনে করেন আমি দূরের ছেলে, আমি আপনাদের এইখানে এমএ করেছি। কি মাদ্রাসাটার নাম ভাই? ওই তো বড়ুয়া নাকি? বড়ুয়া আহলে হাদিস, আলিয়ার যেটা শাখা, আমি আলিয়ার শাখারই ছাত্র। আমাদের এই বছরই কমপ্লিট হয়ে যাবে এমএ। আচ্ছা, এই ছেলেটাই কি দায়িত্বে আছে? আমার কথা বলতে তো বারবার বলছে অসুবিধা হচ্ছে, তো মাইক ম্যান আসছে না কেন? আওয়াজ তো হয় না, আমি তো বুঝতে পারছি, আমাকে তো বক্তব্য দিয়ে মজা লাগে না। কিভাবে বক্তব্য হয়? সম্মানিত উপস্থিতি, একটু তো আপনাকে আমি বলতে চাচ্ছি, আপনার আব্বা শিক্ষিত, আমিও জানি, খুব উন্নত মানের শিক্ষিত মাস্টার মশাই, কিন্তু আপনার বাপের প্যান্টটা দেখেন টাকুর নিচে আছে।
এখন আপনার আব্বা শিক্ষিত? কথা বলে না। আল্লাহর নবী বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। কয় শ্রেণীর মানুষের সাথে? তিন শ্রেণীর মানুষের সাথে। তার এক শ্রেণীর মানুষ আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামা টাকুর নিচে পড়ে, তাদের সাথে আল্লাহ কথা বলবে না। বাণী কি আমার? বাণী কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তা আমি কি করব বলেন? আপনাকে আল্লাহর নবী যে অশিক্ষিত বলে গেছে, আমি তো কিছু করতে পারি না। এখন যদি আপনারা বড়ুয়ার মানুষ আর কাজী স্যার মানুষ মিলে আমাকে মারেন, তো আমি কিছু করতে পারি না। আমার দলীয় দাপট নাই, আমার পার্টিরও কোনো ক্ষমতা নাই, আমার বাপের কোনো ক্ষমতা নাই, আমার টাকা পয়সাও নাই যে আপনি আমি মার থেকে বেঁচে যাব। আমার কোনো ক্ষমতা নেই। তবে মনে রাখবেন, কথা কিন্তু কিয়ামতের মাঠে আপনার সাথে হবে, তাই না? আপনি আমাকে মারতেই পারেন, আপনার দলীয় দাপট আছে, টাকার মালিক কাজী স্যার মানুষ তো অগাধ টাকা, কার তিনতলা বাড়ি, কার চারতলা বাড়ি, কার ব্যবসা, কার কি ব্যবসা। ব্যবসা হালাল হারামের দিক বলতে যাচ্ছি না, ব্যবসা তো হারামে পরিপূর্ণ। হ্যাঁ, হারামে তো সব লিপ্ত আছেন। কাকে এখন বলি? আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আপনি আমার কথা খারাপ নিয়েন না, আপনি বিশ্বাস করুন। প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম, কথা বলতে গিয়ে আপনার পক্ষেও কথা যাবে, আপনার বিপক্ষেও কথা যাবে, বলিনি? মনে আছে না কথাটা? আপনি কথা খারাপ নিয়েন না, আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, বলছিলাম বিদ্যা অর্জন করার চেষ্টা করেন। আপনি শিক্ষিত আমি জানি, আল্লাহ নবী বললেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামা টাকুর নিচে পড়ে, তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। আজকের পর থেকে এই মঞ্চে, এই স্থানে যত যুবক ভাইয়েরা আছেন এবং মুরব্বী সাহেবরা আছেন, সবাই আমরা হাত তুলে আজকে তওবা করব যে আল্লাহ, আজকের পর থেকে কেউ আমরা প্যান্ট টাকুর নিচে পড়বো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কাল সকাল হতে হতে প্যান্ট দর্জির কাছে গিয়ে কাটতে পারবো না, ইনশাআল্লাহ। এই ভাই রে, আপনারা বলবেন না? না আপনাদের প্যান্ট টাকুর উপরে আছে? আছে না? না আছে, আলহামদুলিল্লাহ। এখন প্রায় যুবকদের প্যান্ট দেখতে পাচ্ছি আসলে টাকুর উপরে পরে, তাতে ফ্যাশন হোক আর স্টাইল হোক পরে তো, হ্যাঁ, তাতে বিজ্ঞানকে বিশ্বাস করে হোক। এখন বর্তমান নাসার বৈজ্ঞানিকেরা প্রমাণ করেছে যে পুরুষদের সব থেকে যৌন ক্ষমতা থাকে এই সিট দাঁড়িতে আর এই গোড়ালিতে, বর্তমান নাসার বৈজ্ঞানিকেরা। তো এখন তো ছাত্ররা বৈজ্ঞানিকে বিশ্বাসী, তাই না? এরা তো বিজ্ঞানকে বিশ্বাস করে, তো মোহাম্মদকে বিশ্বাস করে না। তো যাকেই করুক, করেছে তো যাকেই করুক, রাসূলের কোন এখানে কোন ভবিষ্যৎবাণী ছিল, হয়তো আজকে বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে, মেনেছে। তো আজকের পর থেকে যত লোকের প্যান্ট পায়জামা টাকুর নিচে আছে, এরা কিন্তু আমরা আজকের পর থেকে নিচে পড়বো না, ইনশাআল্লাহ। সম্মানিত মা বোন, আপনি আবার মনে করিয়েন না যে আপনাকে উপরে পড়তে বলছি, জি না, আপনার নিচে পড়া লাগবে। তো এখন একেবারেই উল্টা, যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তাদের প্যান্ট পায়জামা গুলো দেখেন সব টাকুরের উপরে। একেবারে পরিবর্তন উল্টা, পুরুষরা করে মহিলাদের কাজ, মহিলারা করে পুরুষদের কাজ, তাই না শেখ? কথা মিলে না? একদম পরিপূর্ণ আলাদা। কেউ নিজেকে মানুষ মনে করে না, সব নিজের নিজের ধর্ম মোতাবিক চলে। ও মনে করেছে আমি সব থেকে শিক্ষিত, আমার চাইতে কে বেশি জানে, হামসে বারা কন হ্যায়। হ্যাঁ, ওকে যখন আমরা বলি এই কারণ তখন নিচে পড়ে দাঁত ভেঙে দেবো একেবারে, তোমরা কত শিখে নিয়েছে বেটা। আপনি তো দুদিন থেকে বক্তব্য রাখছেন, আমাদেরকে এভাবে কথা বলা হয়। তার জ্বলন্ত একটা প্রমাণ আপনাকে দেখাই। একটা চাচার ওযু আসলেই হয় না, ওযু হয়ই না, ওযু করতেই জানে না, অথচ সালাত 40 বছর থেকে আদায় করে। নামাজ কত বছর থেকে পড়ে? 40 বছর থেকে সালাত আদায় করে, কিন্তু ওযুর নীতি তিনি জানেন না, মাসাটা করতে জানেন না। মাসা তিনি মাসা করলেন, মাগরিবের সালাত চলছে, পানি নিয়ে হয়ে গেল, এটা মাসা হলো। মাসা এই দেন, একটু দেখেন, একটু দেখেন তো, পানি নিলেন, এই দেখেন হাত এইভাবে থাকলো, আঙুল আঙুলে মিলে গেল, দেখতে পান না? দেখতে পাচ্ছেন না? আঙুল আঙুলে মিলে গেল, কপালে আঙুল ঠেকে গেল, শাহাদাত আঙুল। আঙুল ঠেকে গিয়ে চুলের উপর দিয়ে একবার চেপে 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 এইভাবে যেতে 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 যেখানে গিয়ে চুলের শেষ, সেখান পর্যন্ত এই আঙুলগুলো যাবে। আবার ওইভাবে এই চুলের উপর ঠেকতে 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 এসে যেখানে শুরু করেছে সেখানে শেষ হবে। ওই পানিতে আর পানি নেওয়ার প্রয়োজন নেই। ওই পানিতে কানের যতগুলা জড়া আছে, এই ভাঁজগুলো আছে, প্রত্যেকটা ভাঁজে এই আঙুলটাকে ঘুরিয়ে দিয়ে, এই বৃদ্ধা আঙুল দিয়ে কানে লুটিটাকে ধরে এইভাবে ঘুরিয়ে দেন। এটা হলো মাসা। আল্লাহর কসম করে বলেন তো, এইভাবে মাসা কজন করেছেন? প্রায় চাচারা জানে না, আপনারা জানেন, আমি জানি, যুবক ভাইরা এখন খুব আগে, আমি জানি, যুবকদের প্রতি আমি খুব ভালোভাবে জানি। তো মুরব্বী চাচাদেরকে যখন বলা যায়, চাচা আপনার ওযু হয়নি গো, বেটা 3 দিন থেকে নামাজ পড়তে কত মাতাব্বরি করে। কথা মিলে না? আমার কথা মিলছে? আবার যখন বলা হয় চাচা আপনার রুকু হয় না গো,
রুকু করতে হবে একবার পরিপূর্ণ সোজা, লোহার মতো হাত সোজা হয়ে থাকবে, লোহার মতো, এরকম ভাঁজ থাকবে না। তো চাচাকে যখন বলল